হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো যাই হোক, বাড়িতে ফিরে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে আমার। আর এখন আমি রান্না বসালাম, মানে এটা হচ্ছে সবজি ভাজা করছি, ভেন্ডি আলু ভাজা। তো ভাজা করব আর একটা সবজি রান্না মানে চচ্চড়ি মতো করব আর ডাল করব। তো যাই হোক, কী কী রান্না করছি সেটা তোমরা দেখো। আর আজকের হচ্ছে রান্নাটা করে সমস্ত কিছু খাওয়ার আইটেম গুছিয়ে গেছি রেখে তারপরে কিন্তু একটু ছেলেমেয়েকে নিয়ে আজকে যাব বেড়াতে। তো এদিকে দেখো, ভেন্ডি আলু ভাজা তো হয়েই গেছে, আর মাছের ডিম আছে। মাছের ডিম হচ্ছে ভাজা করে রেখেছি, এটা আমার ছেলের জন্যে। আর এখানে একটু ডিম দিলাম, এটা হচ্ছে একটা সবজি রয়েছে বললাম না, চচ্চড়ি মতো করব। তো কুমড়ো আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে কিন্তু এটা একটা তরকারি করব আর ডাল বানাবো। তো ভেন্ডি ভাজাটা তো আগেই হয়ে গেছে, তারপরে চচ্চড়িটা করছি, ডালটা করব আর ভাত করব। এই সমস্ত রান্না করে আর আমরা অল্প একটু ভাত খেয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো। আজকে যাব ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে, আর সেটা হচ্ছে সায়েন্স সিটি যাব। তো বিকালে যাব না, মানে ভেবেছিলাম যে রান্নাবান্না সেরেই 1:30-2টোর দিকে যাব। তারপরে এত কিছু রান্না করতে বেশ অনেকটা সময় লেগে গেল। তারপরে ভাবলাম যে হাজব্যান্ড আসুক, একেবারে ওনাকে খেতে দেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার বেরোবো। তো হাজব্যান্ডও আসলো, এসে ওনাকে খেতে দিলাম, দিয়ে আমরাও খেয়ে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার ডিমটা হচ্ছে মানে ভুজিয়া মতো করা হয়ে গেছে। মাছের ডিম যেহেতু চচ্চড়িতে দেবো, তো ওই জন্য কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি, বেশ গুঁড়ো গুঁড়ো করে ভুজিয়া মতো করে নিয়েছি। আর কুমড়ো আলু দিয়ে এই তরকারিটা বানাচ্ছি, আর ডালের সাথে ওই ভেন্ডি আলু ভাজা করেছি। আর এই যে তরকারিটা করেছি না, এটা হচ্ছে ছেলে খাবে না, কুমড়োও খায় না, ওর জন্যে ওর আলাদা করে কয়েক পিস ডিম আমি ভাজা করে রেখে দিয়েছিলাম, মানে ওই মাছের ডিমটা দেখলে তো। আর এই সাইডে হচ্ছে এই ছোটো বাটির মধ্যে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার ডালও হয়ে গেছে আর আগে সমস্ত রান্নাও হয়ে গেছিলো, ডালটাই লাস্টে করলাম। তো যাই হোক, এদিকে কিন্তু ভাত বেড়ে ওদের জন্য ঠান্ডা করতে দিলাম, কারণ গরম মানে রান্না করেছি সবে, খাবার দাবার সব গরম আছে, ভাত তরকারি। তো ওই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে দিলাম, তো ওরা খেয়ে নেবে। আর আমার না গ্যাসও মোছা পরিষ্কার হয়ে গেছে, রান্না করতে করতেই আমি এদিকে সমস্ত কিছু মুছে একদম গুছিয়ে নিয়েছি। রেগুলার করি যদিও, তাও আজকে যেহেতু বেরোবো একদম নোংরা করে গেলে মানে হবে না। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে তারপরে কিন্তু বাইরে কোথাও যাই। তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে কিন্তু আবার ঝটপট রেডি হয়ে নেব। রান্নাবান্না করতে বেশ অনেকটা সময় লেগে গেছে, তারপরে হাজব্যান্ড আসলো। রান্না করেই মাত্র আমি কখনো বেরিয়েই যাই না, কারণ হাজব্যান্ড আসে, ওনার মানে খেতে দিই, খেয়ে দিয়ে নেয়, নিয়ে যখন রেস্ট করে তখন কিন্তু যাওয়া হয়। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা করছি, এই সমস্ত কিছু গুছিয়ে গেছিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু রেডি হয়েছি, হয়ে তারপরে আবার বেরালাম। তারপরে ওলাও বুক করে দিয়েছিলাম, ওলা চলে এসছে আর আমরা কিন্তু গাড়িতে বসে পড়েছি। ফোন করে দিয়েছিস? মাঝে বুঝে গেছি, আমি ধারে বসে চলে গেছিলাম, দিবা বলছে রোদের মধ্যে যাচ্ছিস। এখন চলে আসলাম সায়েন্স সিটি, আর আজকের একটু মনে হয় গরম কম আছে। তো যাই হোক, আমরা ওলা বুক করেছিলাম, এসেছিল, তো রিল্যাক্সে আসলাম। কিন্তু এবার ঘুরবো রোদে গরমে, আর এদিকে গাছপালাও আছে, একটু হাওয়া বাতাস পাবো, আর ভেতরে কি শো আছে সেগুলো দেখবো। তো চলো, আর এখানে কিন্তু প্রচুর লোক আছে, ঠিক আছে। আর সায়েন্স সিটিটা এমন একটা জায়গা, এখানে 12 মাস লোক আসে, 12 মাস ভিড়ও না, এদিকে রোদ্দুরে আছে, প্রচণ্ড গরমও আছে। ওখানে গাছের তলায় ছিলাম তো তাই জন্য বোঝা যাচ্ছিল না, গরম আছে, ভালোই গরম আছে। আর এখানে হচ্ছে 12 মাস মানে লোকজন আসে, 12 মাস এখানে ভিড় হয়, সারাদিন থাকে, ঠিক আছে। তো দেখো, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এদিকে দেখো কিছু কাজ হচ্ছে, আর এদিকে কিন্তু লাইন টাইন আছে, এই যে লোক আছে, মোটামুটি ভালোই লোক আছে এখানে। সারাদিন খোলা থাকে সায়েন্স সিটি, যে যখন মন হয় তখন আসে। তো চলো এখন লাইনে দাঁড়াই, টিকিট কেটে নিই। বাড়িতে তো এসিতে ছিলাম,
তারপরে ওলা বুক করেছিলাম, বাইরে বেরিয়েও মানে সাথে সাথে গাড়িতে বসে গেছি, পুরো ঠান্ডার মধ্যে গেছি, গরমটা অতটা বুঝতে পারিনি। আর ওখানে নেমেই মানে গাছের তলা থেকে হেঁটে যাচ্ছিলাম তো ফার্স্টে, তখন ওই জন্য বলছিলাম যে গরম কম আছে, বাট না, আজকের গরম ভালোই আছে, অনেক গরম আছে। তা মানে গাড়ি থেকে পুরো এসিতে গেছি, তারপরে নেমে গাছের তলা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর তোমাদের সাথে একটু গল্প করে যাচ্ছিলাম, দেখলাম একটু মানে গরম কম আছে। তারপরে দেখছি ভালোই গরম আছে, প্রচণ্ড রোদ, প্রচুর গরম। তো যাই হোক, হঠাৎ মন চেয়েছে আমরা কিন্তু ঘুরতে চলে আসি। आपके पिता की आप याद कर दें। बिहार से आए हैं राधा, बिहार से आए आप जहाँ पे भी हैं जमीन के सामने संपर्क करें। बिहार से आए हैं आप जहाँ पे भी ভাইকে দিলাম তো, ভাই তো আমাকে দিয়ে দিল। টিকিট কেটে ভিতরে আসলাম, তারপরে ভিতরে এসে আবার একটা শো হয় এখানে, তো শোটা দেখার জন্য টিকিট কেটে এখন শুধু লাইনে দাঁড়িয়েছে। এই যে এখানে আজ মানে বাইরে থেকে সায়েন্স সিটির ভিতরে আসার জন্য একটা টিকিট কাটলাম, আর ভিতরে এসে একটা শো দেখার জন্য কিন্তু আরও একটা টিকিটটা কাটলাম। আর এই শোটা হচ্ছে আদিম মানুষের শোটা থাকবে, ঠিক আছে, ওটা হচ্ছে 3টে থেকে শো। তো আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এখন বেশি টাইম হয়নি, ওই কটা বাজে 10-এর মতো বাকি আছে, 3টে বাজে। তো এই যে লাইনে দাঁড়িয়ে আছে, আদিম মানুষের শো হবে, তো দেখাবো ওখানে হ্যাঁ কী শো হচ্ছে, ওটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটু ব্যাক ক্যামেরাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে লাইন আছে আর এদিকে লোকজনও আছে। এই শোটা কিন্তু এখনও চালু হয়নি, আর এখানে বারণ করছিল যাতে মানে ক্যামেরা যাতে অন না করি, তো চালু হয়নি বলে আমি কিছুটা কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপর শোটা শেষ হয়ে গেছে, আর তারপর বাইরের দিকে আসলাম, এসে এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমরা গার্ডেনের দিকে চলে আসলাম, আর এটা হচ্ছে জবা ফুল গাছ, এত ফুল হয়েছে, বেশ সুন্দর লাগছিলো, ওই জন্য কিন্তু আমি এটাতে কিছুটা ক্যামেরাতে নিয়ে নিলাম। তো যাই হোক, ওইটা শোটা দেখা হয়ে গেছে, এদিকে যাচ্ছি, আরও একটা শো হবে, তো সেটাও দেখবে। এখানে আসলে অনেক কিছু দেখার আছে, তো সেগুলোই দেখার জন্য কিন্তু আরও ওদিকটাই যাচ্ছি আমরা। তারপর আমি বললাম যে চল বাবু কিছু খেয়ে নিই, তারপরে আমরা বাকিটা ঘুরবো। তো ওরা বললো পপকর্ন নেবে, তো পপকর্ন নিল, ওদের জন্য পপকর্ন নিলাম, 3জনেই খেয়েছি আমরা। তারপর আমি একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য আমি কিন্তু 2 পিস সিঙ্গারা নিলাম, আমি সিঙ্গারাটা খেলাম, আরও কিছু পরে খাবো, কিন্তু এখন পপকর্নটা আর সিঙ্গারা খেলাম। ও তার আগে আমরা আসার সাথে সাথে কিন্তু 3জনে কিন্তু আমরা আইসক্রিম খেয়েছি, ঠিক আছে। তারপরে এই সমস্ত কিছু খাবারগুলো খেলাম, তারপরে আরও একটা শো দেখতে যাবো, ওটাও কি দেখছি সেটা তোমাদেরকে জানাচ্ছি পরে। আমার আবার বাইরে বেরোলে বেশি খিদে পায়, বেশি কিছু খেতে ইচ্ছা করে, বাড়িতে যত না খাই, মানে যে যখন আমি বাইরে বেরোই, কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছি, বাইরে যখন থাকি, তখন আমার মনে হয় খিদে বেশি পাচ্ছে আর বেশি কিছু এটা ওটা খেতে ইচ্ছা করে। তো যতক্ষণ ছিলাম একটু এটা ওটা খাচ্ছিলাম, বাইরে বেরোলেই আমার খেতে ইচ্ছা হয় বেশি। প্রচুর তো গরম লাগছে, গরম হচ্ছে, প্রচুর গরম লাগছে, যাই হচ্ছে, খিদে পেলে তো খাবো, ইচ্ছা হলে তো খাবো, তাই না। তো যাই হোক, এখানে আরও একটা শো দেখবো বলে আসলাম, কিন্তু এখানেও আবার লাইন দিয়ে কষ্ট করে গরমে লাইন দিয়ে টিকিট কাটতে হবে, আর টিকিট কাটার জন্যে মেয়েকে কিন্তু লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। এই যে গরমে লাইনে দাঁড়িয়ে আছে কষ্ট করে, তো এই টিকিটটা কেটে কিন্তু এর মধ্যে মানে গেছিলাম আমরা, এই যে যাচ্ছে কিছু লোক দেখতে পাচ্ছ, তো ওই জিনিসটার মধ্যেই আমরা গেছিলাম, খুব সুন্দর একটা জায়গা। এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছি, এবার কিন্তু আমাদের লাইন, তো আমরাও ভিতরে যাব, ওই জিনিসটা চড়বো। এই যে ভিতরে যাচ্ছে সবাই, দেখো। এই যে এটা হচ্ছে একটু ভিডিও করলাম, এই ভিতরে আসলাম, তো বেশি একটা ভিডিও করিনি, অল্প একটুই করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো যাই হোক, যতটা ভিডিও করতে পেরেছি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, বেশ মজা লাগবে ভিডিওটা দেখলে। আর সায়েন্স সিটি আমি অনেকবার ঘুরেছি, মানে এতবার ঘুরেছি অতটাও মানে গোনা নেই, কিন্তু অনেকবার ঘুরেছি। আমার ছেলে তো বোরিং হয়ে যায় সায়েন্স সিটি ঘুরে ঘুরে, এতবার ওকে ঘুরিয়েছি। সায়েন্স সিটিটা হচ্ছে আমাদের বাড়ির মানে কাছাকাছি পড়ে, তো ওই জন্য যখন তখন আমরা চলে আসি এখানে ঘুরতে।
সিটি ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। এই সামনে কিছুটা বাকি আছে, এটা ঘুরে নেবো, নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরবো। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও। আর যারা যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।